একজন চোর রাতে চুরি করতে ঢুকলো। তারপর সে কাঁদতে কাঁদতে বার হলো। কি ঘটেছিল তার সাথে? কে ছিল সেই ব্যক্তি যার একটা কথায় চোরের জীবন বদলে গেল? হ্যাঁ, সেই ব্যক্তিটি আর কেউ নন, তিনি হলেন ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন রাতে ঘুমিয়েছিলেন। এমন সময় চোর ঠিক করলো আজকে রাতে তার বাড়িতে চুরি করবে। রাত গভীর হলো। রীতিমতো লোকটি ইমামের বাড়িতে ঢুকলো। ততক্ষণে ইমামে আজমের ঘুম ভেঙে গেছে। তিনি বললেন, কে কে ওখানে? ব্যক্তিটি কাঁপো কাঁপো গলায় উত্তর দিল, আমি চলে যাচ্ছি। ইমাম বললেন, থামো, এসে যখন পড়েছো কিছু নিয়ে যাও। আজকে রাতে তুমি আমার মেহমান, আর আমি মেহমানকে খালি হাতে ফেরাই না। ইমামে আজম তার সামনে কিছু মাল সামান রাখলেন এবং বললেন, ওয়াদা করো তুমি এরপর থেকে আর অসৎ কাজ করবে না, এমন হারাম কাজ করবে না। আমি তো চোর, আমি চুরি করতে এসেছিলাম, আপনি কি আমাকে মানুষের কাছে ধরিয়ে দেবেন না? সেই মুহূর্তে ইমামে আজম তিনি এমন একটি কথা বলেছিলেন যে ওই কথাটি ওই লোকটির হৃদয়ে গিয়ে লেগেছিল, আর ওই একটি কথাই তার জীবন পরিবর্তন করে দিয়েছিল। ইমামে আজম বললেন, না, আমি তোমাকে মানুষের কাছে ধরিয়ে দেব না। আমি চাই মানুষের কাছে নয়, তুমি তোমার নিজের কাছে ধরা পড়ো। চোরটি তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই তওবা করছি। লোকটি বলল, আমি এসেছিলাম চুরি করতে আর নিজেকেই হারিয়ে বসলাম। আজকের পর থেকে আমি আর কখনো চুরি করব না। মহান আল্লাহ সূরা ফুসিলাতের 34 নম্বর আয়াতে বলেন যে নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে প্রতিহত করে। আর এই ঘটনাটি যেন এই আয়াতের একটি বাস্তব রূপ। সত্যি, যদি আমরা কোরআনকে ফলো করতে পারি এবং কোরআনের শিক্ষাগুলোকে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে এবং আমাদের আশেপাশের মানুষগুলো সুন্দর হয়ে উঠবে, সাথে গোটা পৃথিবী সুন্দর হয়ে উঠবে। তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা যেন কোরআনকে অনুসরণ করে চলতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দিন। যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।